নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। বাচক পেজ নাম্বার কত আমাদের? Batta to besmoy khoyde sukot mazna khodarum bes. পেস্তানা দা ওই অধিপতি আর কি 358 নম্বর তো নয় নে অধিপতি বা কর্তা বা প্রধান এই বুঝিনা না কি দাদু অকুশল তো তো কেমন করে দাদু অকুশল তো ফেলাই গেলাম দেন। আচ্ছা না অকুশল আচ্ছা বান্ত অকুশল বিপাক অবাকৃত পঞ্চবিকা 556 নাম্বার। শুকর খতম করে দে 556 556। अच्छा जी दोनों एक बैठे মঙ্গল হোক। কেউ পড়তে চাইলে পড়তে পারেন, কারো পড়ার ইচ্ছে থাকলে পড়েন। হ্যাঁ পড়েন। অকুশল বিপাক অব্যাকৃত। কুশল বিপাক পঞ্চবিজ্ঞান 556। কোন ধর্মসমূহ অব্যাকৃত? যেই সময়ে অকুশল কর্ম করিবার ও বাড়াইবার ফলে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, সেই সময়ে উপেক্ষা সহগত রূপ আরম্ভন পূর্ববৎ শুধু বিজ্ঞান
মঙ্গলক হয় সেই সময়ে উপেক্ষা সম্বন্ধে মঙ্গলক উপেক্ষা সহগত গন্ধ আরম্ভন পূর্ববৎ জিহ্বা বিজ্ঞান উৎপন্ন হয় সেই সময়ে উপেক্ষা সহগত রস আরম্ভন পূর্ববৎ কায় বিজ্ঞান উৎপন্ন হয় সেই সময়ে দুঃখ সহগত স্পর্শ আরম্ভন স্পর্শ হইয়া থাকে 556 হইয়া থাকে চেতনা হইয়া থাকে চিত্ত হইয়া থাকে দুঃখ হইয়া থাকে চিত্তের একাগ্রতা হইয়া থাকে মন ইন্দ্রিয় হইয়া থাকে দুঃখ ইন্দ্রিয় দুঃখজনক মনোবৃত্তি হইয়া থাকে জীবিত ইন্দ্রিয় হইয়া থাকে আর সেই সময়ে প্রতীত্য সমুৎপাদ নীতিগত অন্যান্য যাহা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ হইয়া ধর্মসমূহ থাকে এই ধর্মসমূহ অব্যাকৃত 557 সেই সময়ে স্পর্শ কিরূপে হইয়া থাকে আর পড়তে সেই লাগবে না সময়ে নিচে আচ্ছা উপাসক অকুশল বিপাক অব্যাকৃত অকুশল বিপাক পঞ্চবিজ্ঞান সম্পর্কে আপনারা তো আগে থেকে খুব ভালো করে জানেন তারপরও সবার বোধগম্যতার জন্যে আমরা কয়েকজন মিলে আলোচনা করব উপাসক সুকুমার বাবু বলেন আগে বলতে যাহা আমাদের অর্থাৎ পঞ্চধারে উৎপন্ন হয় আর কি উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান উপেক্ষা সহগত ঘ্রাণ বিজ্ঞান উপেক্ষা সহগত জীবে বিজ্ঞান কায় বিজ্ঞান ও মনোবিজ্ঞান আর কি স্বর ইন্দ্রিয়ের মধ্যে এখানে পঞ্চবিজ্ঞানের কথা আসছে যেটা নাম্বার আছে সেখানে অকুশল বিপাক অব্যাকৃত উপেক্ষাটা এখানে আসে নাই কেন উপেক্ষা আমাদের আমার মেন বই আসছে মানতে মেন বই আসছে না মেন বইটা একটু ইয়ে করুন তো উপেক্ষা আসলে মানতে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন আছে না হ্যাঁ ওখানে অনেক কিছু আসে নাই তো মেন বই ওখানে পূর্ব দিয়ে চলে গেছে আর কি আসছে তো উপেক্ষা সহগত রূপারম্ভন না মূল পয়েন্টের মধ্যে মূল ইয়ার মধ্যে কোটেশনের মধ্যে টা আসে নাই হ্যাঁ সেটাই একটা দিয়ে বাকি পূর্ব দিন পেন্সিল কি মানতে এখানে অর্থাৎ লিখছে যে মানতে কোন ধর্মসমূহ অব্যাকৃত সেই সময়ে অকুশল কর্ম করিবার ও বাড়াবার ফলে উৎপন্ন উপেক্ষা সহগত বিপাক অর্থাৎ চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় যাহা রূপ আলম্বন যুক্ত হইয়া থাকে পূর্ববৎ উপেক্ষা সহগত শ্রুত বিজ্ঞান শব্দ বিজ্ঞান তারপরে হচ্ছে যে কায় বিজ্ঞান এগুলো উপেক্ষা সহগত ঘ্রাণ বিজ্ঞান জীবে বিজ্ঞান উৎপন্ন হইয়া থাকে বানতে আর কি সেই সময়ে ওই স্পর্শ থেকে একদম ওই মন ইন্দ্রিয় দুঃখ ইন্দ্রিয় পর্যন্ত হয়ে থাকে জীবিত ইন্দ্রিয় পর্যন্ত আরো যে মানে অর্থাৎ প্রতীত্য সমারণ নীতিগত যাহা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ থাকে এই ধর্মসমূহ হচ্ছে অব্যাকৃত রূপ ধর্ম আছে হ্যাঁ উপাসক একবার আপনি অ্যাপস থেকে পড়েন এবং এরপরে উপাসিকা আছে না নাই না বলতে নাই এটা পড়ার পরে সুন্দর করে উপেক্ষা সহগত এই পঞ্চবিজ্ঞান কিরকম বা এগুলো কি এটা প্রথমে বলবেন তারপরে এখন এই আলোচনাটা বলবেন হ্যাঁ অ্যাপস থেকে যেই সময়ে এখানে বলা হচ্ছে কোন সময়ে পূর্ব জন্মে
কামাগোচর অকুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে রূপ ও আলম্বন সহ উপেক্ষা সহগত বিপাক চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। এখানে উপেক্ষা সহগতরা হচ্ছে অকুশল। এটা আমরা কি জানলাম? এটা জানলাম কি যে সময় অর্থাৎ পূর্ব জন্মে যে অকুশল কর্ম আমাদের মধ্যে জমা হয়ে আছে, মানে করা ও জমা হওয়ার ফলে আমাদের মধ্যে এই যে পঞ্চ বিজ্ঞান কি কি, রূপ আলম্বন, উপেক্ষা সহগত বিপাক চক্ষু বিজ্ঞান, শব্দ আলম্বন সহ উপেক্ষা সহগত বিপাক কর্ণ বিজ্ঞান, গন্ধ আলম্বন সহ উপেক্ষা সহগত বিপাক নাসিকা বিজ্ঞান, রস আলম্বন সহ উপেক্ষা সহগত বিপাক জিহ্বা বিজ্ঞান উৎপন্ন হয়। স্পর্শযোগ্য আলম্বন সহ দুঃখ সহগত অকুশল বিপাক কায় বিজ্ঞান উৎপন্ন হয়। সেই সময়ে বলা হচ্ছে যখন এই পঞ্চবিজ্ঞান এভাবে অকুশল উপেক্ষা সহগত উৎপন্ন হয়, ওই উৎপন্ন হওয়ার সময়ে স্পর্শ হচ্ছে, বেদনা হচ্ছে সংজ্ঞা, চেতনা, চিত্ত, দুঃখ, চিত্তের একাগ্রতা, মনেন্দ্রিয় হয়, দুঃখ ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়, অথবা সেই সময় অন্য যা কিছু কারণ সাপেক্ষ উৎপন্ন রূপ ধর্ম আছে, এই ধর্মগুলো হচ্ছে অব্যাকৃত। যেহেতু এটা অরূপ ধর্ম বলা হচ্ছে এই কারণে, কারণ এটা দেখা যাচ্ছে ওখানে কারণ সাপেক্ষে লিখছে, এখানে প্রতিষ্ঠা সমাজপদ লিখছে আর কি। এখানে ওইটা একই বিষয়, একই বিষয়। হ্যাঁ, তো বলতে এখানে বিষয়টা পুরোপুরি আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এখানে আর কিভাবে ক্লিয়ার করা হয় আমি তো আবার পুরোপুরি বলি নাই, মানে না বলে এখানে আমি হবে, তারপরে মানে কিভাবে উৎপন্ন হয়েছে সেটা জানতে হবে আর কি। ওটাও লিখে দিচ্ছে এখানে। আমার একটা সমস্যা এখানে আছে, সেটা আমি এখনো ক্লিয়ার করতে পারি নাই। এমনি ভাষা জানি বা মানি, এটা দূর, কিন্তু একদম প্রত্যক্ষভাবে যে এটাতে এখনো বুঝছি এরকম হয়নি ব্যাপারটা। সেটা হচ্ছে যে এই উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞানের কুশল এবং অকুশল এটা নির্ণয় করতে আমি এখনো পারি না। উপেক্ষিত থাকে বিষয়টা, এটা কুশলে যাবে না অকুশলে যাবে, এটা যদি বা পুরা লাইন যদি চলতে থাকে, এটা অকুশলের দিকে যখন চলে গেল, অলৌপদে সমূহ যখন এটাতে সংযুক্ত হলো, সেটা তখন কুশলে গেল। আর লোভদেশ মোহ যখন সংযোজিত হলো, তখন সেটা অকুশলে গেল। এভাবে হয়। তো এখনো তো ওই অবধি যায়নি। না যাওয়ার আগে এটা একটা সিলেকশন হয়ে যাচ্ছে, এটা কোন দিকে যাবে আগে থেকে নির্ধারিত হয়ে যাচ্ছে। ব্যাপারটা এখানে গিয়ে একটু আমার বিদঘুটে লাগে। এখনো এটা সমাধান পাইনি বা হয়নি এখনো। এটা আমাদের প্রশ্ন ছিল, সুকুমার বাবুকে লিখে রাখতেও বলছিলাম। লিখে রাখছিলেন কি? হ্যাঁ বানতে, তবে আমরা এতটুকুর মধ্যে মানে অকুশলের গুলা চারিয়া পাইয়া যায় যে সেটা আমরা ধরে নিয়েছিলাম বানতে। আর কুশলের গুলা মানে আলম্বন যদি একটু মানে ওই সামান্য মহৎ হয়, তাইলে ওই মনুষ্য জন্ম যদিও নেয়, তাইলে ওরা মানে যে বিকলাঙ্গাইটি হয় এগুলো বলছিলাম মানে এভাবে মানে দৃষ্টিকোণের কথা। কিন্তু এখানে আমরা যেভাবে বিষয়গুলো দেখলাম, বিজ্ঞান উৎপন্ন হয়েছে। বিজ্ঞান মনে আছে আপনাদের সবার? বিজ্ঞান কাকে বলে? চোখ, দৃশ্য বস্তু এবং মনস্কার, আলোক সহ আরো যা যা কিছু প্রত্যয় প্রয়োজন হয়, ওই প্রত্যয়ের সমন্বয়ে একদম সর্বপ্রথম চিত্তের যে রেখাপাত হয়, ওটাকেই বলা হয় চক্ষু বিজ্ঞান। চিত্ত প্রথমভাবেই ওটাকে ধারণ করে নিল যে এটা চোখে দেখা কার্যক্রম হয়েছে, এটা চক্ষু বিজ্ঞান। এদূর পর্যন্ত থাকে। এর পরবর্তীতে বিনা বাধায় যে প্রবেশ করতে দিয়েছে, এটা সম্প্রতীচ্য। এটা
ওই রূপটা কি রূপ? এটা কি গরু ছিল, ছাগল ছিল, বেড়া ছিল, ফুল ছিল বা কলাগাছ ছিল? এইগুলো কোনো কিছু বিচার আচার না, এমনি রূপ দেখছে। রূপ এটা চোখে দেখার জিনিস দেখছে, এটা ঢুকছে, বিনা বাধায় প্রবেশ করছে। এরপর গিয়ে এটা, ওহো এটা তো কলা গাছে না, ওহো এটা তো ফুল গাছে না, ওহো এটা ফুলে না, এটা তো গোড়ায় না, এটা গাদায় না। এরকম যখন এটা চিহ্নিত করার কার্যক্রম চলে বা চিহ্নিতকরণ হয়ে যায়, এটা হচ্ছে যে সম্প্রতীচ্য, সন্তিরণ। এই সন্তিরণ। তারপরে তাইলে এই ৩টা অবস্থা চলে গেল, বিজ্ঞান, সম্প্রতীচ্য, সন্তিরণ। এই ৩ অবস্থাকেই বলা হয় মূলত বিপাক অবস্থা। এই ৩ অবস্থাকেই বলা হয় বিপাক অবস্থা, এবং এই বিপাক অবস্থাগুলো কিন্তু অপ্রতিরোধ্য। বাতে হ্যাঁ, বলেন। যেহেতু এখানে সরাসরি অকুশল বলা হচ্ছে, তাহলে আপনি যেটা বলছেন হ্যাঁ সেটা অবশ্যই যুক্তিসঙ্গত। ওইভাবে চিন্তা করলে তো এখানে কুশল কুশল বোঝা মুশকিল। তাহলে এখানে সরাসরি অকুশল বলার কারণে মনে হচ্ছে এখানে ওই অব্যাকৃত এটা বলা হচ্ছে আর কি। না, তা এটা না হলে কুশলের বেলায়ও সম্প্রতিচ্ছ অব্যাকৃত। হুম? এটা কুশলের বেলায়ও বিপাক যখন বলা হবে এটা অব্যাকৃত। হ্যাঁ, না না আমি অব্যাকৃত না, সরি, আমি ওইটা বলতে চাচ্ছি বলতে কুশল অকুশল বিষয়টা যখন আমাদের কি জানি বিজ্ঞান হওয়ার পরে যখন এটা অকুশলে যাবে, অকুশল কিভাবে যাচ্ছে? অকুশল যেতে হলে তো আমাদের আপনার এটা কি বলা হয়, এগুলো দিয়ে সম্প্রতিচ্ছ গড়িয়েই সন্তিরণ যাবে, পার হয়ে যেতে হবে, এগুলো সন্তিরণ পার গড়িয়েই হয়ে যেতে যাবে। হবে। হ্যাঁ হ্যাঁ, সন্তিরণ পার হতে হবে। হ্যাঁ, সন্তিরণ পার হওয়ার পরে আমাদের যাবে ব্যবস্থাপনায়, তারপর যাবে যবনে, তাই না? তাহলে ওইখান থেকে যবনে গেলেই আপনার আমাদের অকুশলটা পুরোপুরি ভাবে ইয়ে হচ্ছে। তখন ওই বলতে যখন পারবো বিচার যে করতে যাবে, এটা ওই সন্তিরণটা অকুশল ছিল, ওই সম্প্রতীচ্যটা অকুশল ছিল, ওই বিজ্ঞানটা অকুশল ছিল, তখন সেটা বলা সম্ভব। তখন সেটা সম্ভব বলা। হ্যাঁ, ঠিক আছে। মানে যদি এটা গড়ায়, যখন পর্যন্ত গড়াইলেই বলা সম্ভব, কিন্তু না সব বলা গড়াইলে সম্ভব। হ্যাঁ, এটাকে না ওইভাবে সম্ভব বলা কিন্তু সম্ভব না। না। হ্যাঁ, এই ঠিক আছে। দৃষ্টিকোণ থেকে একটা শুধু এটা মানে বিষয়টা মিলে, কিন্তু হুম। শুধু ওখানে শেষ হয়ে গেলে, ওখানে শেষ হয়ে যায় এরকম চিত্র কিন্তু আছে। এখানে কিন্তু বলা হচ্ছে হ্যাঁ বাতে সত্য কথা, এটা এটা এমনি সুন্দরভাবে মিলতেছে না এটা, কারণ যখন বিজ্ঞান হওয়ার পরে যদি এটা বলা হচ্ছে অকুশল বলা হচ্ছে এখানে, এটা বলা হচ্ছে কি যেই সময়ে অকুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে, এখানে আবার ওইটা বলা হচ্ছে এটা কর্মকৃত জমা হওয়ার ফলে, এটা বলতে আগের জন্ম কথা বলা হচ্ছে এখানে। কিন্তু আমরা একটু করে ভালো করে বোঝার চেষ্টা করি, মনে হয় এখানে এই এই লাইনটা দিয়ে আগের জন্মতে দাদা। হ্যাঁ, আগে না, এখন পূর্ব জন্মকৃত তো এগুলো। হ্যাঁ, আমি আমার এটা পুরোটা শেষ করি, আর একটু বুঝবেন। আচ্ছা, হ্যাঁ। তাহলে এই পর্যন্ত হচ্ছে যে সম্প্রতীচ্য, তো এই পর্যন্ত হচ্ছে যে এটা অপ্রতিরোধ্য, এটা আমরা প্রতিরোধ করতেও পারি না, প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নাই, এবং এটা পূর্বজন্ম কৃত কর্মের বিপাক। এটা কিন্তু আমরা একবার আলোচনা করেছি। এটা কি সবগুলোই কি পূর্বজন্ম কর্মকৃত বিপাকেরই ফল, নাকি এছাড়াও অন্য কোনো ব্যাপার আছে? এটা নিয়ে আমরা একবার আলোচনা করেছিলাম, বইয়ে কিন্তু এটা নাই, কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এটা মনে আছে আপনাদের? অত সংখ্যা পড়ার সময় ইহজন্মরা হতে পারে আর কি সেরকম। হ্যাঁ, এক হচ্ছে যে সবগুলো অতীত, হ্যাঁ সবগুলোই অতীতের। আমার ইহজন্ম বলতে আমি যে প্রতি ক্ষণে ক্ষণে জন্ম নিচ্ছি সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এটা অতীত জন্মের। এক মিনিট আগেও যেটা হয়ে যায় এটা অতীতের বিপাক। এই দৃষ্টিকোণ থেকেও এটা হতে পারে। আবার হ্যাঁ, একদম ব্যাক অতীতের জন্ম, আমার এই প্রতিসন্ধির পূর্বের অবস্থা, ওটাই থেকেও হতে পারে। যা যা কিছু উৎপন্ন হচ্ছে এই পঞ্চবিজ্ঞান এর মাধ্যমে, যা যা কিছু উৎপন্ন হচ্ছে, এখানে বলা হচ্ছে সবগুলোই বিপাক। এটা কি সবগুলোই বিপাক হতে পারে না বিপাক ছাড়াও কিছু বিষয় ঘটে যেতে পারে, এটাতে
আপনাদের কি মতামত? বান্তে যদি ইহ জমে হয় তাহলে বিভাগ ছাড়াও হতে পারে। ইহ জন্মেই তো হচ্ছে, তাহলে বিপাক ছাড়াও হতে পারে। হ্যাঁ, নরমালি কিন্তু আরেক দৃষ্টিকোণ থেকে দেখলে সবগুলো কিন্তু বিপাক। কারণ আমি এই দেহ পেয়েছি আমার ওই কর্মজ কারণে পেয়েছি, আর এটা পেয়েছি মাত্র এটা পাওয়াটাও বিপাক, আর এটা যা যা কিছু এই হতে সে পর্যন্ত ভোগ করবে এগুলো সবগুলো কিন্তু একত্রে বিপাকেরই অন্তর্ভুক্ত। ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু আবার এটা সবগুলোকে বিপাক বলা যায়, বিপাক বলা চলে। আবার আরেক দৃষ্টিকোণ থেকে আমার অতীতের ওই জাতীয় সঞ্চিত এখন এত ভয়ঙ্কর ধরনের অবস্থা ভোগ করার জন্য, দেখার জন্য বা ঘ্রাণ নেওয়ার জন্য বা আস্বাদন করার জন্য ওরকম কোনো কর্ম জমা ছিল না, কিন্তু এটা বায়বীয় কারণে হোক, পাগলা মানুষের কারণে হোক, পাগলা প্রাণীদের কারণে হোক, প্রাকৃতিক বৈষম্যের কারণে হোক, এটা নানান কিছু এসে যেতে পারে, হয়ে যেতে পারে। এই কথাটা আমাদেরকে একবার আলোচনা করেছিল কোথায়, যে শ্রোতাপত্তি মার্গফল লাভ করা কেন আবশ্যক, এটাতে কেন আবশ্যক। এই যে অনাহূতভাবে ও আমাদের কাছে এরকম অনেক বিষয় চলে আসতে পারে। আমার কোনো মরার কথা ছিল না, কোনো কিছু ছিল না, আমি এত তাড়াতাড়ি মরে যাব, এমন হয়ে যাবে, তেমন হয়ে যাবে, এগুলো কোনো কিছু ছিল না, কিন্তু তথাপিও আমি মরে যেতে পারি। মরে যাবার নানান ধরনের কারণ আছে, আছে কি নাই? এটা কোনো বিপাকের দরকার নেই, মরে যেতে পারি, অথবা হস্তপদ সব ধ্বংস হয়ে লেঙ্গা বেউর পড়ে থাকতেও পারি। এটার কোনো রকমের কর্ম জমা থাকতে লাগবে না, সবসময় যে কর্ম দ্বারাই যেগুলো হবে এরকম না। তবে আবার ওটাও ঠিক যে স্ট্রং শক্তিশালী যদি প্রবর্তন কালের ব্যাপার থাকে বা ওই প্রতিসন্ধি চিত্তটা অতীব স্ট্রং হইলে, অতীব শক্তিশালী হইলে, তখন এগুলো কিন্তু অটোমেটিক প্রোটেক্ট হয়। আবার এতটাও শক্তিশালী এরকমও আছে যে, যেমন সম্মুখ সম্বুদ্ধগণের জীবন, বুদ্ধত্ব লাভ করার পূর্বের জীবন তথা বুদ্ধত্ব লাভ করার পরের জীবন, ওখানে কেউ বিঘাত ঘটাইতে পারে না, ওটা আবার আলাদা সিস্টেম, ওটাও ঠিক আছে, আবার এটাও ঠিক আছে। যাই হোক, আমরা যেটা বলতে চাইছিলাম, সমাধানও তো হয়েছে ওগুলো না। তাহলে বিপাক অবস্থা হচ্ছে যে সন্তিরণ পর্যন্ত, সন্তিরণের পরে লোভ দেশ মোহ জড়িত হচ্ছে, তখন আর এটা নিষ্ক্রিয় অবস্থা থাকছে না, সক্রিয় অবস্থায় চলে যাচ্ছে। সক্রিয় অবস্থার আগ পর্যন্ত এগুলো বিপাক। আবার কায়িকভাবে সুখ এবং দুঃখ থাকতেছে, উপেক্ষা তখন থাকতেছে না, আবার কায়িক বিষয় হইলে, এটাও আমরা পড়ছিলাম। এই চিত্তগুলো উৎপন্ন হওয়ার সময় যা যা কিছু প্রয়োজন হয়েছে ওই বিষয়গুলোই এখানে দেখানো হয়েছে আমাদেরকে, না? এই তো, এগুলো তো আমরা আগে জানি। নতুন করে কোনো কিছু আছে কি এখানে আগে আলোচনা করি নাই বা দেখানো হয় নাই এরকম? না বলতে তাইলে উপেক্ষা সহগত পঞ্চবিজ্ঞানগুলো আমরা জানলাম, এখন আবার আগেরও জানা ছিল, এখন আবার নতুন করে জানলাম, না? উপাসক সুকুমার বাবু, এখন কোথায় যাওয়া যায়? অকুশল বিপাক মনোধাতু বানতে বা কল্পনার মনোবৃত্তি, হয়তো ক্রিয়া অব্যকৃত ক্রিয়া মনোধাতু। পঞ্চবিজ্ঞানের কথা বলছে তো বানতে, ওই একটা মনোবিজ্ঞান এটা বাদ দিছে আর কি, তো এখন মনোবিজ্ঞানের কথা আর কি, মনোধাতু। অকুশল বিপাক মনোধাতুগুলো একটু আবৃত্তি করেন তো আগে। এটা কি অকুশল বিভাগ মনোধাতু? হ্যাঁ, অকুশল বিভাগ মনোধাতু, এটা আবৃত্তি করেন তো একটু। না, ওটা বলতেছি যে সুকুমার বাবু, ওই যে অকুশল বিপাক মনোধাতুতে ইয়া না, কয়টা এগুলো?
আচ্ছা, মনোধাতু বানতে ইয়া কি এমনি তো মনোধাতু ত্রিক বানতে আর কি। হ্যাঁ, আবৃত্তি করেন তো এগুলো। এটা হচ্ছে যে পঞ্চবিজ্ঞান, পঞ্চবিজ্ঞান না দ্বিপঞ্চবিজ্ঞান? পঞ্চবিজ্ঞান। হ্যাঁ, দ্বিপঞ্চবিজ্ঞান, দুইটা সন্তুলন আর কি। দুই সন্তুলন। সন্তুলন দুইটা। হ্যাঁ, তিনটা মনোধাতু ত্রিক। এগুলো হচ্ছে মনোধাতু ত্রিক। তাও ইয়ার বাইরে যায় নাই, সন্তিরণের বাইরে যায় নাই। পঞ্চবিজ্ঞান এগুলোর সাথে তারপরে ওই সন্তিরণ যুক্ত করছে আর কি বানতে, একটা কুশলের একটা অকুশলের। হ্যাঁ, কিন্তু সমনস্যটা আসে নাই বানতে, সন্তিরণ সমনস্যটা আসে নাই, শুধু না আসবে না তো, যেহেতু ওইটা অকুশল। হ্যাঁ, উপাসিকা পড়েন 562। অকুশল বিপাক মনোধাতু ও কল্পনার মনোবৃত্তি। 562। কোন ধর্মসমূহ অব্যাকৃত? যেই সময়ে অকুশল কর্ম করিবার ও বাড়াইবার ফলে মনোধাতু উৎপন্ন হয়, তাহা উপেক্ষা সহগত রূপ সমূহকে আরম্ভন করিয়া হইয়া থাকে, অথবা পূর্ববৎ স্পর্শ সমূহকে আরম্ভন করিয়া থাকে, অথবা যাহা যাহা আরম্ভ হয় সেই সময়ে স্পর্শ হইয়া থাকে, বেদনা বা অনুভূতি হইয়া থাকে, সংজ্ঞা হইয়া থাকে, চেতনা হইয়া থাকে, চিত্ত হইয়া থাকে, বিতর্ক হইয়া থাকে, বিচার হইয়া থাকে, উপেক্ষা হইয়া থাকে, চিত্তের একাগ্রতা হইয়া থাকে, মন ইন্দ্রিয় হইয়া থাকে, উপেক্ষা ইন্দ্রিয় হইয়া থাকে, জীবিত ইন্দ্রিয় হইয়া থাকে। আর সেই সময়ে প্রতীক্ষ সমুৎপাদ ও নীতিগত অন্যান্য যাহা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ থাকে, এই ধর্মসমূহ অব্যাকৃত। সেই সময়ে নাকি 4 প্রকার স্পন্দ হইয়া থাকে, 2 প্রকার আয়তন হইয়া থাকে, 2 প্রকার ধাতু হইয়া থাকে, 3 প্রকার আহার হইয়া থাকে, 3 প্রকার ইন্দ্রিয় হইয়া থাকে, 1 প্রকার স্পর্শ হইয়া থাকে, পূর্ববৎ 1 প্রকার মনোধাতু হইয়া থাকে, 1 প্রকার ধর্মায়তন হইয়া থাকে, 1 প্রকার ধর্মধাতু হইয়া থাকে। আর সেই সময়ে প্রতীক্ষ সমুৎপাদ নীতিগত অন্যান্য যাহা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ থাকে, এই ধর্মসমূহ অব্যাকৃত। উপাসক অ্যাপস থেকে কথাগুলো তো একই, এমনি নতুন করে তো একই কথা বলতে, একই কথা আলোচনা করারও কিছু নাই। আর মনোধাতু ত্রিক তো আমরা জানি সবাই, এতক্ষণ আলোচনা করে আসছি এগুলো। মনোধাতু এটা বাদ পুরোটাই আলোচনা হয়েছে মনোধাতু ত্রিকটাও। এখন একটু আগে আমরা আলোচনা করছি, এখানে পুরোটাই আলোচনা হয়েছে মনোধাতু ত্রিকের মধ্যে। তাহলে তো আর সন্ধির পর্যন্ত আমরা আলোচনা করছি, সুখ দুঃখ দুটাই। উপাসক কুটুবাবু, মনোধাতু ত্রিক বুঝছেন আপনি? কাকে কোনটাকে বলা হয় মনোধাতু ত্রিক? একদম ক্লিয়ার করে বুঝিয়ে নাই বলতে পারবো না। উপাসক একটু সবাই মনে রাখতে পারে মনে করে এরকম একটা কিছু টিপস দিয়ে এটা বলেন, সবাই একটু করে মনে রাখুক বিষয়টা, মনোধাতু ত্রিকটা। মনোধাতু ত্রিক হচ্ছে, আমরা এতক্ষণ এখানে দ্বিপঞ্চবিজ্ঞান বলা হচ্ছে, এখানে কুশলের 5টা, অকুশলের 5টা, মোট 10টা। আমরা একটু আগে যে আলোচনা করছিলাম বিজ্ঞান, পঞ্চবিজ্ঞান, ওটা ছিল কিসের? ওটা ছিল অকুশলের। এটার সাথে আর কুশলের 5টা, তাহলে মোট হলো 10টা। তারপর ওদিকে 2টা সন্তিরণ, একটা হচ্ছে সুখ সহগত, আরটা হচ্ছে দুঃখ সহগত। এই ওইটা ক্রিয়া চিত্তের মধ্যে থেকে আসবে, যে পঞ্চধারাবর্তন চিত্ত, পঞ্চধারাবর্তন চিত্ত এবং 2টা সন্তিরণ আসবে যে আর কি। উপেক্ষা সহ ওই যে অষ্টাদশ অহেতুক চিত্তের মধ্যে ওই একটা চিত্তটা কত নাম্বার, 16 নাম্বার, 15 নাম্বারের পরে 16 নাম্বার হচ্ছে যে পঞ্চধারাবর্তন চিত্ত একটা। আর হচ্ছে যে ওই যে
কুশলের একটা আছে সন্তিরণ চিত্ত, অকুশলের একটা আছে সন্তিরণ চিত্ত, অর্থাৎ দুটোটাই হচ্ছে যে উপেক্ষা স্বভাবগত। এই তিনটাকে মিলে হচ্ছে যে মানে ওই হ্যাঁ। ঠিক আছে, এরপরে আমরা কত পৃষ্ঠা কত নম্বরে যাব? মনোবিজ্ঞান ধাতু বানতে ওই যে 566। অকুশল, বিপাক, মনোবিজ্ঞান ধাতু, হ্যাঁ এগুলো ডাইরেক্ট ইয়েগুলো ওই অকুশল পড়ছিলাম যে আগে, অকুশলের বিপাকগুলো, বিপাকগুলো আর কি। এমনি তো মনোবিজ্ঞান ধাতু বানতে কথাগুলো তো সেম থাকবে, জাস্ট এটা ওটা কুশল এটা অকুশল ছিল, এটা বিপাক, আর বাকি কথাগুলো তো সেম। বানতে এটা ফল আর কি, হ্যাঁ বিভাগটা ফল। ফল আর কি, তো ফলের মধ্যে তো আমরা আলাদা করে লেখা দেখি নাই, লেখা তো একরকমই ছিল। হ্যাঁ, সুতরাং প্রয়োজন তো নাই এটা, না? এখানে আমার একটা মানে ছোট করে মনোবিজ্ঞান ধাতু উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত লিখে দিয়েছে যে এটার কথা হচ্ছে যে কি, হ্যাঁ এটা লিখে দেওয়ার কারণটা হচ্ছে যে কি, অকুশল, দ্বাদশ অকুশল এগুলো সরাসরি বিপাক দিতে পারে কয়টা? মোহচিত্ত যে দুইটা আছে, এই দুইটা তো প্রতিসন্ধি দিতে অক্ষম। অষ্টাদশ অকুশলের মধ্যে যে দুইটা মোহচিত্ত আছে, এই দুইটাকে আমরা কি ইয়াতে দেখি না যে কি ডাইরেক্ট প্রতিসন্ধিতে কাজ করতে পারে এমন ভাবে দেখি নাই। এরা প্রবর্তনকালে ফল দেয়, এরকম করে দেখেছিলাম, মনে আছে? মনে আছে? মনে করতেছে না আনতে এটা মোহচিত্ত দুইটা, এগুলো সরাসরি প্রতিসন্ধিকালে ফল দেয় না, প্রবর্তনকালে ফল দেয়। আচ্ছা, ওরা প্রতিসন্ধিকালে ফল দিলেও, বাকি 10টা প্রতিসন্ধিকালে ফল দিলেও সরাসরি এরা এদের বিপাক চিত্ত নাই। এই 10টা চিত্ত ফল দেয় এই উপেক্ষা স্বগত সন্তিরণ চিত্তের মাধ্যমে। কিভাবে উপেক্ষা স্বগত সন্তিরণ চিত্তের মাধ্যমে ফল দেয় ওই বিষয়টা আমার এখনো খোলামেলা পরিষ্কার আমি জানি না, এবং এটা সমাধানও প্রজ্ঞেন্দ্রবান্তি এটা যথাযথভাবে সমাধানটা দেয় নাই। আরো বান্তে গবেষণা করবে বলছে, যদি কখনো এটা আরো পরিষ্কার গবেষণা হয় তখন আমরা আবার আলোচনা করব, ঠিক আছে? এগুলোর সরাসরি কোনো বিপাক চিত্ত নাই, এগুলোর বিপাক চিত্ত, এগুলো সবগুলো ফল দেয় যে ওই 10টা, ওই দুইটা তো সরাসরি আগেই বললাম যে কি উপেক্ষা স্বগত সন্তিরণ মহামূলক চিত্তগুলো না, মহামূলক চিত্ত দুইটা, এটা তো আপনার লোভমূলক বলে ওটা বলতে লোভমূলক চিত্ত অষ্টাদশ এর মধ্যে, এবং দেশমূলক চিত্ত 2 আর মহামূলক 2টা, মহামূলক 2 এগুলোর কথা স্পেশালি বলে দিচ্ছি যে কি এগুলো প্রতিসন্ধিতে এগুলো ডাইরেক্ট ইয়ে করে না। এখানে ভুল হচ্ছে না বলতে, আমাদের আমরা পড়তেছি তো অষ্টাদশ ওইটার মধ্যে, হ্যাঁ আমি সবটা একসঙ্গে বলতেছি যে ওগুলা সব যুক্ত হবে আর কি। অষ্টাদশ চিত্তগুলো কোন চিত্তের মধ্যে, চিত্তগুলোর মধ্যে কোন চিত্তের মধ্যে তো ফল দেবে সেটা বের করতেছি, এটা কথা বলতেছি। আচ্ছা নরমালি তো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এগুলো প্রবর্তনকালেও এই অষ্টাদশ বা দ্বাদশ অকুশল চিত্ত সবগুলোই এই সন্তিরণ চিত্তের মধ্য দিয়ে বিপাক প্রদান করে, সবগুলো। আবার এগুলো যখন আমাদেরকে যখন নরকে পতিত করায়
করানোর ক্ষমতা ওই 10টার আছে, তবে 10টা সরাসরি তারা কাজ করে না। উপেক্ষা স্বগত সন্তিরণ চিত্তের মধ্য দিয়েই তারা কাজ করে। হ্যাঁ, তারা কাজ করে, সরাসরি এদের বিপাক চিত্ত নাই। দেখেছেন? হ্যাঁ, ওই একটা চিত্তের মধ্য দিয়েই বাকি 10টা চিত্ত বিপাক প্রদান করে। কিভাবে এই এক চিত্তের মধ্য দিয়ে এই 10 চিত্ত বিপাক প্রদান করে সেটা আমি এখনো ক্লিয়ার নই। কখনো আমরা অট্টকথা পড়লে বাকিটা আরো ক্লিয়ার হবে। তো সেজন্য এই জায়গাটা পড়াটা জরুরি। অ্যাপস এবং সুকুমারবাবুর বই 3 সহযোগে এই জায়গাটা মনে হয় পড়া দরকার। আমরা যেহেতু ইয়ার মধ্যে এটা বুঝি নাই সেজন্য। তাহলে এটা কি পর্ববন্ত অ্যাপস এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যে সময়ে উপাসিকাও পড়বেন আবার সুকুমারবাবুও পড়বেন, 3 জায়গা থেকে পড়লে যদি কোনোটা কমপ্লিট হয়। আচ্ছা, যে সময়ে পূর্বজন্মে কামগোচর অকুশল কর্ম কৃত ও জমা হওয়ার ফলে রূপ আলম্বন, ধর্ম আলম্বন, ওই মোট 6টা আর কি, এই 6 প্রকার আলম্বনের কোনো একটি আলম্বনকে ভিত্তি করে উপেক্ষা স্বগত বিপাক মনোবিজ্ঞান ধাতু, যেটা আমরা আলোচনা করছি তখন উপেক্ষা স্বগত সন্তুলন চিত্ত উৎপন্ন হয়। সেই সময়ে স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, বিতর্ক হয়, বিচার হয়, উপেক্ষা হয়, চিত্তের একাগ্রতা হয়, মনো ইন্দ্রিয় হয়, উপেক্ষা ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়, অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলি হচ্ছে অব্যাকৃত। সেই সময়ে 4 প্রকার স্কন্ধ হয়, 2 প্রকার আয়তন হয়, 2 প্রকার ধাতু হয়, 3 প্রকার আহার হয়, 3 প্রকার ইন্দ্রিয় হয়, 1 প্রকার স্পর্শ হয়। এভাবে 1 প্রকার কায় বিজ্ঞান ধাতু, 1 প্রকার ধর্ম আয়তন, 1 প্রকার ধর্ম ধাতু, অথবা সেই সময় অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলি হচ্ছে অব্যাকৃত। এই বানতে উপাসিকার থেকে পড়েন। অকুশল বিপাক মনোবিজ্ঞান ধাতু, এটা না? কোন ধর্মসমূহ অব্যাকৃত? যেই সময়ে অকুশল কর্ম করিবার ও বাড়াইবার ফলে, এটা তো পড়েছি মনে হয়। ওইটা একই আপনি যে প্রশ্ন, ওইটা প্রায় সেম, আগেরটা প্রশ্ন এরকম একই, তো সেখানে বাড়াইবার ফলে মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়, তাহা উপেক্ষা সহগত রূপ সমূহকে আরম্ভন করথ হইয়া থাকে, অথবা পূর্ববৎ ধর্মসমূহকে আরম্ভন করত হইয়া থাকে, অথবা যাহা যাহা আরম্ভ হয় সেই সময়ে স্পর্শ হইয়া থাকে, বেদনা বা অনুভূতি হইয়া থাকে, সংজ্ঞা হইয়া থাকে, চেতনা হইয়া থাকে, চিত্ত হইয়া থাকে, বিতর্ক হইয়া থাকে, বিচার হইয়া থাকে, উপেক্ষা হইয়া থাকে, চিত্তের একাগ্রতা হইয়া থাকে, মন ইন্দ্রিয় হইয়া থাকে, উপেক্ষা ইন্দ্রিয় হইয়া থাকে, জীবিত ইন্দ্রিয় হইয়া থাকে, আর সেই সময়ে অতীত সমুৎপাদ নীতিগত অন্যান্য যাহা কিছু উদ্দৃশ্যমান ধর্মসমূহ থাকে, এই ধর্মসমূহ অব্যাকৃত। সেই সময়ে নাকি 4 প্রকার স্কন্ধ হইয়া থাকে, 2 প্রকার আয়তন হইয়া থাকে, 2 প্রকার ধাতু হইয়া থাকে, 3 প্রকার আহার হইয়া থাকে, 3 প্রকার ইন্দ্রিয় হইয়া থাকে, 1 প্রকার স্পর্শ হইয়া থাকে, পূর্ববৎ 1 প্রকার মনোবিজ্ঞান ধাতু হইয়া থাকে, 1 প্রকার ধর্মায়তন হইয়া থাকে, 1 প্রকার ধর্মধাতু হইয়া থাকে, আর সেই সময়ে প্রতীত্য সমুৎপাদ নীতিগত অন্যান্য যাহা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ থাকে, এই ধর্মসমূহ অব্যাকৃত। এর কথা এখানে আসছে না, সন্তিরণ চিত্তের কথা তো এখানে আসছে না। না বাদ, এখানে সন্তুলন চিত্তের কথা আসে না, এখানে ওই এখানে অ্যাপসেস আসছিল আর কি,
উপেক্ষা স্বভাবত বিপাক মনোবিজ্ঞান ধাতু, উপেক্ষা স্বভাবত সন্তুলন চিত্ত। সুকুমার বাবুর এটা কোনো পরিবর্তিত আছে নাকি নাকি একই? না বানতে কি আছে যে একই হলে তাইলে আমরা এই সন্তিরণ চিত্তের কথা পড়ছিলাম যে কোথায়? অর্থ সংগ্রহের মধ্যে পড়ছিলাম। অত সংগ্রহের মধ্যে পছন্দ আর বলতে এখানে অ্যাপস এর মধ্যেও এটা উল্লেখ করে দিয়েছে সন্তিরণ চিত্তের কথা, না? হ্যাঁ। মানে অকুশলের বিপাক হচ্ছে যে এই সন্তিরণ চিত্ত, উপেক্ষা স্বগত সন্তিরণ চিত্ত। প্রবর্তন কালীও এটা দিয়েই ফল দেয়, আর প্রতিসন্ধি কালীও এটা দিয়েই বিপাক দেয়, ফল দেয়। অনেক বিপজ্জনক। প্রবর্তন কালেরটা বুঝতেছি, কিন্তু প্রতিসন্ধিটা কিভাবে ওই চিত্তের মধ্য দিয়েই কিভাবে এটা উৎপন্ন হয়? হ্যাঁ, উৎপন্ন হতে পারে, কিন্তু হইলেও তো এটা পরবর্তী বিষয়গুলোও পুরো পর্যন্ত গেল, কতদূর গেল এটা বুঝতে পারতেছি না। আর নর্মালি আমাদের অন্যান্য যে বিপাক চিত্তগুলো দেখেছি, কুশলের যে বিপাকগুলো ছিল, ওগুলোর মধ্যেও তো সন্তিরণতা রয়েছে। সন্তিরণ থাকা ছাড়া তো সেখানেও নাই, না? সন্তিরণ ডিঙ্গিয়ে তো ওই পর্যন্ত যায় চিত্ত, নাকি না? হ্যাঁ, বাদে সন্তুলন যেতে হবে তো, সন্তুলন ডিঙ্গিয়ে যেতে হবে। সেই জায়গাগুলোতে তো ওইভাবে বলা হয়নি, কিন্তু এই জায়গাতে কেন এই সন্তিরণ বলা হচ্ছে, এটা প্রশ্নটা লিখে রাখেন। এটা অবশ্য জ্ঞানেন্দ্রমান থেকে জিজ্ঞেস করা হয় নাই। এমনি আমরা যেভাবে পড়েছিলাম আর কি অর্থ সংগ্রহে বা ইয়ের মধ্যে, আমরা এই যে কোন একটা রূপকে দেখার পরে এটা থেকে কুশল অকুশলটা প্রভেদ হচ্ছে সন্তিরণ পদ থেকে সম্প্রতিচ্ছ গ্রহণ করলো, সন্তিরণ বিচার করে ব্যবস্থা করলো, ব্যবস্থাপন, তারপর হচ্ছে যৌবনে গিয়ে, তাই না? হ্যাঁ, ওইখান থেকে গিয়ে আমাদের পুরোপুরি ইয়েটা হবে, এটা কি বলে উপাদানটা। তাইলে আর এইখানে এগুলা না আসার কারণ কি? সন্তুলনটা অকুশল হচ্ছে না, সে কারণটা তো বুঝতেছিলাম। এখানে কোন একটা কারণ আছে, কারণটা আমাদের নাইলে সবগুলো বইতে একই রকম থাকার তো কথা না। আমরা বেসিক ভাবে যে আসার কারণে আমরা এইভাবে দেখতেছি জিনিসটা, তাহলে এভাবে হওয়া উচিত, এভাবে হয় না কেন? আচ্ছা, যাই হোক, সেটা প্রশ্ন হিসেবে থাকলো। হ্যাঁ, আগেও ছিল প্রশ্ন, তবে হ্যাঁ, জ্ঞানেন্দ্রমান থেকে এটা জিজ্ঞেস করা হয়নি। জ্ঞানেন্দ্রমান থেকে জিজ্ঞেস করবো, উনি যদি কোনো সমাধান পাই তো জানাবেন। উপাসক সুকুমার বাবু আমার এখানে একটু মেসেজ করে রাখেন এটা। আচ্ছা, তারপর এখন অহেতুক ক্রিয়া অব্যাকৃত। হ্যাঁ, অ্যাপসে কি আছে পড়েন তো। আচ্ছা, অ্যাপসে আছে যে কোন ধর্মগুলো অব্যাকৃত, যে সময়ে রূপ আলম্বন, স্পর্শযোগ্য আলম্বন, এই 5 প্রকার আলম্বনের কোন একটি আলম্বনকে ভিত্তি করে কুশল নয়, অকুশল নয়, কর্ম বিপাকও নয়, এমন উপেক্ষা স্বগত ক্রিয়া মনোধাতু। এখানে বলা হচ্ছে ঐত্রিক আসছে পঞ্চদ্বারা বর্তন ও সম্প্রতিচ্ছ চিত্তদয়, না, শ্রীকৃষ্ণের এখানে পঞ্চদ্বারা বর্তন ও সম্প্রতিচ্ছ চিত্তদয়, উপেক্ষা স্বগত ক্রিয়া মনোধাতু। আমরা কি এটা পড়ছিলাম তো উপেক্ষা স্বগত ক্রিয়া মনোধাতুর মধ্যে শুক্রবার? এক পঞ্চদ্বারা বর্তন আর 2 সম্প্রতিচ্ছ। হ্যাঁ, উপেক্ষা স্বগত ক্রিয়া মনোধাতু কি ছিল? না ত্রিবিধ হয়তো ক্রিয়া চিত্ত আর কি, যে তিনটার কথা বা এগুলো বলতেছে আর কি, অর্থাৎ উপেক্ষা সহায়তা পঞ্চধারা বর্তন চিত্ত, মানে তারপর হচ্ছে যে উপেক্ষা সহায়তা মনোধারা বর্তন চিত্ত, সমনুষ্য সহগত হুসিতোপাত চিত্ত, এই তিনটা চিত্ত আর কি। এখানে বলা হচ্ছে পঞ্চধারা বর্তন ও সম্প্রতিচ্ছ চিত্তদয়।
আচ্ছা, আমরা পরগুলোতে গেলে হয়তো বুঝতে পারছি। উৎপন্ন হয়, সেই সময় স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, বিতর্ক হয়, বিচার হয়, উপেক্ষা, চিত্তের একাগ্রতা, মনেন্দ্রিয়, উপেক্ষা ইন্দ্রিয়, জীবিত ইন্দ্রিয় হয়। অথবা সেই সময় অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন রূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই হচ্ছে অব্যক্ত, বাকি সবগুলো একই। সেই সময় 4 প্রকার স্কন্ধ হয়, 2 প্রকার আয়তন হয়, 2 প্রকার ধাতু হয়, 3 প্রকার আহার হয়, 3 প্রকার ইন্দ্রিয় হয়, 1 প্রকার স্পর্শ হয়, 1 প্রকার কায় বিজ্ঞান ধাতু, 1 প্রকার ধর্ম আয়তন, 1 প্রকার ধর্ম ধাতু, অথবা সেই সময় অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন রূপ ধর্ম আছে, এই ধর্মগুলো হচ্ছে অব্যক্ত। এইখানে আচ্ছা, ওইগুলো পরে নিতে আমরা আলোচনা করব। এখানে তো শীতিপদ চিত্রের কথা আসে নাই তো। না না, আসলে সেজন্য বলছিলাম আর কি। আচ্ছা, ওই দুটো পরে নেই, দেখে নি, তারপরে ওখান থেকে আমরা করবো আর কি। উপাসিকা একটু পড়েন তাইলে। 566 নামাতে 10 অব্যকৃত ক্রিয়া, হেতু বা হেতু রহিত ক্রিয়া, অব্যকৃত ক্রিয়া, মনোধাতু বা কল্পনার মনোবৃত্তি। কোন ধর্মসমূহ অব্যকৃত? যেই সময়ে মনোধাতু উৎপন্ন হয়, উহার ক্রিয় কুশল ও নহে, অকুশল নহে, এবং উহাতে কর্মবিভাগ বা কর্মফল দানও নহে, নাই। উহা কেবল উপেক্ষা সহগত রূপসমূহকে আরম্ভন করিয়াই হইয়া থাকে, অথবা পূর্ববৎ স্পর্শ সমূহকে আরম্ভন করিয়াই হইয়া থাকে, অথবা যাহা যাহা আরম্ভ হয় সেই সময়ে স্পর্শ হইয়া থাকে, বেদনা হইয়া থাকে, সংজ্ঞা হইয়া থাকে, চেতনা হইয়া থাকে, চিত্ত হইয়া থাকে, বিতর্ক হইয়া থাকে, বিচার হইয়া থাকে, উপেক্ষা হইয়া থাকে, চিত্তের একাগ্রতা হইয়া থাকে, মনেন্দ্রিয় হইয়া থাকে, উপেক্ষা ইন্দ্রিয় হইয়া থাকে, জীবিত ইন্দ্রিয় হইয়া থাকে, আর সেই সময়ে প্রতীক্ত সমুৎপাদ নীতিগত অন্যান্য যাহা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ থাকে, এই ধর্মসমূহ অব্যকৃত। সেই সময়ে নাকি 4 প্রকার স্কন্ধ হইয়া থাকে, 2 প্রকার আয়তন হইয়া থাকে, 2 প্রকার ধাতু হইয়া থাকে, 3 প্রকার আহার হইয়া থাকে, 3 প্রকার ইন্দ্রিয় হইয়া থাকে, 1 প্রকার স্পর্শ হইয়া থাকে, পূর্ববৎ 1 প্রকার মনোধাতু হইয়া থাকে, 1 প্রকার ধর্মায়তন হইয়া থাকে, 1 প্রকার ধর্মধাতু হইয়া থাকে, আর সেই সময়ে প্রতীক্ত সমুৎপাদ নীতিগত অন্যান্য যাহা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ থাকে, এই ধর্মসমূহ অব্যকৃত। ক্রিয়া চিত্তগুলো অহেতুক, ক্রিয়া চিত্তগুলো একটু আলোচনা করেন সুকুমার বাবু। উপেক্ষা সহগত পঞ্চধারাবর্তন চিত্ত, উপেক্ষা সহগত মনোধারাবর্তন চিত্ত, আরটা হচ্ছে সমনস্য সহগত হসিতোপাত চিত্ত। এই তিনটা হচ্ছে যে অহেতুক ক্রিয়া চিত্ত, না? হ্যাঁ বান্তে, তিনটা তো না, এমনি কিন্তু অনেকগুলো, মানে তিনটা বলা হচ্ছে আর কি, না? না বান্তে, পঞ্চধারা বর্তন চিত্ত যখন বলছে মানে ওইটা পঞ্চধারা, হ্যাঁ সবগুলো পঞ্চধারা আছে। যেগুলো আসছে, মনোধারা বর্তন যখন বলছে মনের মধ্যে যেটা উৎপন্ন হয় সেটা আসছে, কিন্তু হসিতোপাত চিত্তের কথা এখানে আসে নাই বান্তে, সেটা চিন্তা করতেছি। এখানে বলতে আসছে যে এখানে বলা হচ্ছে উপেক্ষা সহগত ক্রিয়া মনোধাতু উৎপন্ন হয়। এই উপেক্ষা সহগত ক্রিয়া মনোধাতু হচ্ছে পঞ্চধারাবর্তন ও সম্প্রতিত চিত্তদ্বয়, দুইটা সম্প্রতিত চিত্ত, আর পঞ্চধারাবর্তনকে উপেক্ষা সহগত ক্রিয়া মনোধাতু বলা হচ্ছে এখানে। হ্যাঁ, আবার বলেন। উপেক্ষা সহগত ক্রিয়া মনোধাতুকে বলা হচ্ছে এখানে পঞ্চধারাবর্তন ও সম্প্রতিত চিত্তদ্বয়।
দুইটা সম্প্রতিচ্ছ আর একটা পঞ্চদারাবর্ত। এটা দাদা আসবে না মনে হচ্ছে, সম্প্রতিচ্ছ চিত্তদায় উপেক্ষা সহগতি ক্রিয়া চিত্তের মধ্যে আসবে না। সম্প্রতিচ্ছ চিত্ত দুইটা আসবে না, অকুশলেরটা তো ক্রিয়াতে আসার কথা না, আসবে না। না এটা মানে হসিত উপাত চিত্তর জায়গায় এটা লিখছে যে হ্যাঁ হ্যাঁ, এটা এটা লিখছে যে ঠিক আছে, সেজন্য হ্যাঁ বলতেছি। ভুল হয়ে গেছে যে, কারণ এটা ভুল হয়ে সম্প্রতিচ্ছ গেছে। দুইটা আমি- আসতে পারবে হ্যাঁ। না, ক্রিয়াতে অকুশলটা আসে না। হ্যাঁ ক্রিয়া তো এগুলো অরহতের চিত্ত, তো তো অরহতের অকুশলের বেলাতে তো এগুলো যাবে না। এটা কুশলের নয়, অকুশলের নয়। অকুশল নয়। তাইলে এটা পঞ্চদারাবর্তন, তারপর হচ্ছে কি হসিত চিত্ত আর না, হচ্ছে এগুলো কি আরেকটা হচ্ছে এমনিতে মনোধারাবর্তন। মূলত হচ্ছে যে কুশলের, এই অহিত ক্রিয়া চিত্তগুলো কিন্তু কুশলের। অরহতে করে কুশলের। বিদায়, অরহতে হ্যাঁ। করে বিদায় ক্রিয়া হয়ে গেছে যে। হ্যাঁ হ্যাঁ এইটা দুইটা চিত্তকে অর্থাৎ স্বর ইন্দ্রিয়ের মাধ্যমে যে চিত্তগুলো উৎপন্ন হয়, এইটা ক্রিয়া চিত্ততে গিয়ে মানে দুই ভাগে ভাগ করছে। পঞ্চধারাবর্তন চিত্ত অর্থাৎ পাঁচটাকে, আর মনোধারাবর্তন চিত্ত সেটা ওই একটা আর কি, অর্থাৎ স্বর ইন্দ্রিয়কে ওখানে ভাগ করছে। আর শুধু একটা চিত্ত বাড়াইছে সমনুষ্য সহগত হসিত উপাত চিত্ত। হসিত উপাত চিত্ত একটা চিত্ত বাড়ানো হয়েছে, এটাই। হ্যাঁ এটা কিন্তু তাহলে এখানে পুরোটা পুরো অ্যাপস এর মধ্যে। হ্যাঁ অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে সম্প্রতিচ্ছ বলেছে, জায়গায় এমনি হসিত উপাত চিত্ত হবে। অসুবিধা নাই, এটা তো আমরা আগে থেকে জানি হসিত উপাত চিত্ত সম্পর্কে। হ্যাঁ মাত্র তাহলে উপেক্ষা সহগত ক্রিয়া মনোধাতু, উপেক্ষা সহগত ক্রিয়া মনোধাতু, এই লাইনটা কি ঠিক আছে? আচ্ছা আমি ওই লাইনটা পুরোটা পড়ি। হ্যাঁ। বলা হচ্ছে যে সময় রূপ আলম্বন থেকে শুরু করে স্পর্শযোগ্য আলম্বন, এই 5 প্রকার আলম্বনের কোন একটি আলম্বনকে ভিত্তি করে কুশল নয় অকুশল নয় কর্ম বিপাকও নয় এমন উপেক্ষা সহগত ক্রিয়া মনোধাতু উৎপন্ন হয়। হ্যাঁ ঠিক আছে। তো ওই উপেক্ষা সহগত ক্রিয়া মনোধাতুকে ব্র্যাকেটে মধ্যে লিখছে যে পঞ্চধারাবর্তন ও মানে সম্প্রতিচ্ছ ক্রিয়া মনোধাতু, চিত্তদ্বয়। মনোধাতু বললে তো আমরা ওখানে চলে যেতে হবে, কিন্তু ওখানে যাবার জন্য, না যাবার জন্য এটা ব্র্যাকেটে আবার লিখে দিয়েছে আর কি। বান্ত কোনো এইদিকে আবার ওইদিকে ইয়া করছিনি কোনো, অর্থাৎ ওইটা সম্প্রতিচ্ছ যখন লিখে দিছে ওই দুইটা চিত্ত নিয়ে মানে তো এই যে প্রথমে আলোচনা করছে, পরে ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু সমনুষ্য সহগত, অর্থাৎ মনোবিজ্ঞান ধাতু মনোবিজ্ঞান ধাতু বললেও লিখলেও আমাদেরকে কিন্তু আবার এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছে না, মনোধাতু বলতে এটাই বোঝাচ্ছি, এখানে এরকম লেখা আছে, তো দেখেন ক্রিয়া মনোধাতু বলতে এখানে ওটা বুঝতে হবে, কিন্তু তারপর লিখে দিছে আর কি এটা পঞ্চধারাবর্তন ও সম্প্রতিচ্ছ চিত্তদ্বয়। হ্যাঁ এগুলোকে বুঝতে হবে। হ্যাঁ। ওই সম্প্রতিচ্ছ এখন ওই চিত্তদ্বয় বলতে তাও ফেন্স আছে এখানে, সেই জন্য আমি চিত্তদ্বয় হবে না, সম্প্রতিচ্ছ চিত্ত এবং হসিত উৎপাত চিত্ত, এই দুইটা। ওই মোট কথা ওই ক্রিয়ার চিত্রগুলো যেগুলো আমরা জানছিলাম আর কি বলতে, ওই তিনটাই হচ্ছে। তাহলে ঠিক আছে বলতে। তাহলে আজকে এ দূর পর্যন্ত থাক না। হ্যাঁ ক্রিয়া মনোধাতু থাক, কালকে আমরা সমন্বয়গত ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু করবো আর কি বলতে। সমন্বয়গত ক্রিয়া মনোবিজ্ঞান ধাতু, এটা তো একই হবে বিষয়গুলো। না এটা তো ভেঙে দিতে বলতে, এখানে ওষুধ চিত্ত আসছে, এগুলো আসছে বলতে। এটা আমরা কালকে আলোচনা করলে ভালো হবে। ঠিক আছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবন্ধুদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।